নবান্নে জমা পড়েছে সিআইডি তদন্ত রিপোর্ট, আর সেই রিপোর্টে স্পষ্ট গাফিলতি। নবান্নে সাংবাদিক বৈঠক করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চিকিৎসকরা তাদের ঠিকমতো কর্তব্য পালন করেননি। তদন্ত রিপোর্টের কথা উল্লেখ করে গাফিলতির কথা বললেন মুখ্য সচিবও। অপারেশনের সময় আরএমও হাজির ছিলেন না বলে জানান মুখ্য সচিব। গাফিলতির শাস্তিও দেয়া হলো, আরএমও সহ 12 জন চিকিৎসককে সাসপেন্ড। নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী, গাফিলতি বরদাস্ত নয়, সাব বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। ডক্টর সোমেন দাস, আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল, সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। 2, ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আর 3টে জায়গায় অপারেশন করেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3 নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 4 নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 5 নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত, এমএসবিপি, মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল। 6 নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি, সিনিয়র রেসিডেন্ট, মিদনাপুর মেডিকেল কলেজ। 7 নম্বর ডক্টর মৌমিতা মন্ডল, পিজিটি স্টুডেন্ট। 8 নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুন্ডু, পিজিটি স্টুডেন্ট, 3rd ইয়ারে। 9 নম্বর ডক্টর সুশান্ত মন্ডল, 1st ইয়ার পিজিটি। 10 নম্বর ডক্টর পূজা সাহা, 1st ইয়ার পিজিটি। 11 নম্বর ডক্টর মনীশ কুমার, 1st ইয়ার পিজিটি, অ্যানেস্থেসিয়া। 12 নম্বর ডক্টর জাগৃতি ঘোষ, 2nd ইয়ার পিজিটি, অ্যানেস্থেসিয়া, মিদনাপুর মেডিকেল কলেজ। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, along with pending investigation by the CID. ঘটনায় গাফিলতি ছিল এবং কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে দিন সাফ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। স্যালাইন বিতর্ক নিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আমরা মনিটরিং করি, এমনকি পিডব্লিউডিকে এটাও বলা হয় এসি মেশিন ঠিক মতো কাজ করছে কিনা সেটা অডিট করবার জন্য, মেডিসিন স্টোর থেকে মাঝে মাঝে অডিট করবার জন্য এক্সপায়ারি ওষুধ কেউ ইউজ করছে কিনা। এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নেই, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না, আমরা বন্ধ করে দিয়েছি। আমরা ভালো করে এটাকে রিটেস্ট করব, তাই তো রিটেস্ট করব, আর যদি অল্টারনেটিভ ভালো কিছু অ্যাভেলেবেল হয় সেটাকে দেখতে বলবো। আর এদিকে স্যালাইন বিতর্ক নিয়ে মুখ্য সচিব মনোজ পান তিনি কি বলছেন সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। As per our procurement protocol, supplies তখনই নেওয়া হয় যখন ওদের স্যাম্পলস গুলো টেস্ট করা হয়। ম্যালেরিয়ার ল্যাব থেকে টেস্ট করাই মেডিসিন হসপিটালসে ইউজ করা হয়। এই ক্ষেত্রে যেহেতু রিনিউয়াল ল্যাবটেট নিয়ে কথা উঠেছে, আমরা ওই ফান্ড থেকে সব মেডিসিন, সব সাপ্লাইজ থেকে টেস্টিং এর জন্য বাদ দিয়ে দিয়েছি, এখন ওটা ব্যবহার করা হচ্ছে না। প্রাথমিকভাবে যে তদন্তে দুটোই তদন্ত যেটা বেরিয়ে এসেছে, very shocking, unfortunate incident, যেটাকে অ্যাভয়েড করা যেত যদি আমরা টিম ওখানে কাজ করেছে ঠিক মতো যদি কাজ করতো,
তাহলে এই শকিং ইনসিডেন্ট হতো না। এবং যাদের সিনিয়র ডাক্তার্স, যাদের একটা রেসপন্সিবিলিটি কাজগুলোকে সুপারভাইজ করা, এবং যারা আরো কর্তৃপক্ষ হসপিটালে আছে তাদের একটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখার প্রয়োজন ছিল, ওদেরও আমরা মনে করছি কাজের গাফিলতি ছিল। নবান্নে তদন্ত রিপোর্ট জমা পড়েছে, আপনারা জানেন সিআইডি তদন্ত রিপোর্ট, এবং সেই রিপোর্টে গাফিলতির অভিযোগ স্পষ্ট, যে গাফিলতির প্রমাণ পাওয়া গিয়েছে এবং চিকিৎসকরা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেননি। আর এই বিষয়টি এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেন যে গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে এই ঘটনায় 12 জনকে সাসপেন্ড করা হয়েছে। আনফরচুনেট ইনসিডেন্ট হলো, এখানে নেগলিজেন্স পরিষ্কার সামনে এসেছে। আরএমও ডিউটিতে ছিলেন এবং অন ডিউটিতে যে ডক্টর ছিলেন, ওরা একবারও পেশেন্টসকে দেখতে যাননি এবং ওরা কোনো সার্জারি বা কোনো অপারেশন নিজে পারফর্ম করেননি। যখন ওটিতে টাকা হয়েছিল তখন একজন সার্জন ডক্টর সোমেন দাস, উনি একবার একটা পেশেন্টকে দেখে তারপরে চলে গেলেন। স্পাইনাল অ্যানেস্থেসিয়া যেটা সিনিয়র রেজিডেন্টকে দেওয়ার কথা ছিল ওটা দেওয়া হয়নি, ওনার মাধ্যমে দেওয়া হয়নি। কনসার্ন পিজিটি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়েছেন। যে টাইমিং অফ সার্জারি যেটা বলা হচ্ছে, এটা একসঙ্গে ওটা ওভারল্যাপ করেছে, পুরো প্রসিজার ঠিক মতন ফলো করা হয়নি। যখন সার্জারি হচ্ছিল তখন ডে টু ডে ক্লিনিং আর স্টেরিলাইজেশন যেটা করার প্রয়োজন ওটাও করা হয়নি। এবং ওটি গাউন যখন কেউ বাইরে যায়, ভিতরে যায়, তখন চেঞ্জ করতে হয় যাতে ইনফেকশন না ঘটে, ওটাও ফলো করা হয়নি। এই প্রোটোকলও ঠিক মতন মানা হয়নি। বোঝা যাচ্ছে যাদের করার কথা যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, যে প্রোটোকল একটা সার্জারিতে মানার প্রয়োজন আছে, এটা সেদিন মানা হয়নি। একটা কেস অফ নেগলিজেন্স প্রুভ করা যাচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। চলে যাবো শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিলেন যে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না, এবং সিআইডি যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে তাতে গাফিলতি যে ছিল সেটা স্পষ্ট, এবং ইতিমধ্যেই 12 জনকে সাসপেন্ডও করা হয়েছে। শ্রেয়সী, একেবারে দেখো, আগের দিনে কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের যে 10 জন আধিকারিকের সঙ্গে বৈঠক করেছিলেন, সেখানে কিন্তু স্পষ্টত তিনি বলেছিলেন যে কোনো নেগলিজেন্স টলারেট করা হবে না। অর্থাৎ সেক্ষেত্রে যার যার দায়িত্ব রয়েছে, যার যার গাফিলতি ধরা পড়বে, প্রত্যেকের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এবং কার্যত কিন্তু সেটাই দেখা গেল যে 12 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, যার মধ্যে কিন্তু এমএসভিপি, যার মধ্যে কিন্তু আরএমও সকলে রয়েছেন, এছাড়া ডাক্তাররা রয়েছেন, এছাড়া কিন্তু পিজিটি স্টুডেন্টরাও রয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু যে রিপোর্ট, সেই রিপোর্ট দু তরফের রিপোর্ট এসেছে, শুধুমাত্র সিআইডি নয়। এক্ষেত্রে সিনিয়র ডাক্তারদের নিয়ে যে তদন্ত কমিটি তৈরি হয়েছিল, সেই তদন্ত কমিটিরও যা রিপোর্ট এবং সিআইডিরও যা রিপোর্ট, দুটো রিপোর্টের মধ্যে কিন্তু মিল রয়েছে। এবং সেই দুটো রিপোর্টে মিলের জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কার্যত এই সিদ্ধান্ত নেওয়া হলো। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্পষ্টত বলছেন যা হয়েছে তা অন্যায় হয়েছে। এক্ষেত্রে পরিবারের লোকেরা যদি আমাদের গালাগালি করে বা আমাদেরকে দোষারোপ করে, সেটা মেনে নিতে হবে। কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন যে সরকার পরিকাঠামো তৈরি করে, সরকার ব্যবস্থা করবে, কিন্তু সেগুলো দেখার দায়িত্ব কার? সেগুলো যাতে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে, সেগুলো যাতে মানুষ তার সুবিধা পাচ্ছে, সেগুলো দেখার দায়িত্ব কার? সেই প্রশ্নটাও তিনি করছেন। এবং সেখানে কিন্তু তিনি বলছেন যে এমএসভিপি প্রিন্সিপাল বা অন্যান্য যারা রয়েছেন তাদের, সেক্ষেত্রে যারা হসপিটালে রয়েছেন তাদের সেটা দেখার দায়িত্ব যে সেটা পেশেন্ট পাচ্ছে, সেই সুবিধাটা, সেই পরিকাঠামোর যে সুবিধা, সেই সুবিধা পেশেন্ট অবধি পৌঁছেছে। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। যে রিপোর্ট এসে পৌঁছেছে, সেই দুটো রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু একাধিক জায়গায় নেগলিজেন্সের যে তত্ত্ব, সেই তত্ত্ব কিন্তু সামনে আসছে, এমনটাই কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো। শ্রেয়সী, আমি আবারও ফিরছি তোমার কাছে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, মেদিনীপুর মেডিকেলের ঘটনা, 12 জনকে সাসপেন্ড করা হলো। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সাংবাদিক বৈঠক করে এই 12 জনের সাসপেনশনের এই কথা তিনি বলেন, আর তার সঙ্গে তিনি বলেছেন যে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। কি বলবেন? মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে কোনো সাংবাদিক কি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে স্যালাইনগুলো ওখানে পৌঁছেছিল কি করে? প্রশ্নটা তো একটা ব্যবস্থার, প্রশ্নটা অবস্থা নিয়ে নয়। যেটা হয়েছে সেটা প্রত্যেকের জানা, যেটা হতে চলেছে সেটাও প্রত্যেকের জানা। কিছু দুর্বল চিকিৎসক, কিছু আন্দোলনরত
ছাত্রছাত্রীকে, যারা ওখানে এখন জুনিয়র ডক্টরদের কাজ করছেন, তাদের উপরে শাস্তির খাড়া নামিয়ে এনে স্বাস্থ্য মন্ত্রক কি করে নিজেদের মুখটা ঢাকতে পারবেন? উনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু শাকটাকে ঢাকবেন কি দিয়ে? এর দায়িত্ব যদি কাউকে নিতে হয়, এর দায়ভার যদি কাউকে নিতে হয়, স্বয়ং মুখ্যমন্ত্রীকে নিতে হবে, স্বয়ং স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে। সুতরাং এই সিআইডি তদন্ত শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে, একটা সীমাহীন লোককে চাপা দেওয়ার জন্য কিছু মানুষকে স্কেপগোট করা হচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা চাই এটাকে কোনো হাইকোর্টের সিটিং জজকে বসিয়ে তাকে দিয়ে আজকে একটা এখানে তদন্ত কমিটি তদন্ত করা হোক। কারণ এই সিআইডি তদন্তের উদ্দেশ্যই হচ্ছে রাজ্য সরকারকে বাঁচানো, একটা সমস্ত কিছুর উপরে প্রলেপ লাগিয়ে দেওয়া। এটা বিশ্বাসযোগ্য নয়। ধন্যবাদ সৌমিক বাবু। আমি আবারও চলে যাবো শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, তুমি তখন যে তথ্যগুলো তুলে ধরছিলে, একেবারে দেখো, যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে যখন মুখ্য সচিব তিনি বলা শুরু করেন যে এক্ষেত্রে রিপোর্টে কি উঠে আসছে, এবং কার্যত দুটো রিপোর্টেই কিন্তু এই বিষয়গুলো উঠে এসছে, তেমনটাই কিন্তু বলেছেন মুখ্য সচিব। তো মোট 3টে জায়গা কিন্তু কার্যত উল্লেখ করা হয়েছে, যে 3টে জায়গাতে কিন্তু একটা সিভিয়ার নেগলিজেন্স রয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন মুখ্য সচিব। কোন কোন জায়গা? প্রথম জায়গা যেটা জেনারেল যে প্রসিডিউর আছে, যে জেনারেল যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া কি বলছে যে সিনিয়র ডাক্তারের উপস্থিতিতেই কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা ট্রিটমেন্ট করবেন। কিন্তু সেদিন যখন অপারেশন হয় তখন সেখানে কোনো সিনিয়র ডাক্তার ছিলেন না। একজন সিনিয়র তিনি এসে খালি একবার ঘুরে যান, কিন্তু অপারেশনের সময় অপারেশন যখন হয় সেই সময় কিন্তু তিনি ছিলেন না। এটা সিভিয়ার নেগলিজেন্স, খুব গুরুতর অভিযোগ বা খুব গুরুতর গাফিলতির জায়গা, যেখানে সেটা কিন্তু ডাক্তারি চিকিৎসার যে নিয়ম রয়েছে, সরকারের যে নিয়ম রয়েছে, সেই নিয়ম কিন্তু একেবারে উল্লঙ্ঘন করা হয়েছে। দ্বিতীয়ত তিনি বলছেন যে এক্ষেত্রে প্রপারলি ওই জায়গা অর্থাৎ ওটি রুমে দুটো টেবিলে কাজ হচ্ছিল, এবং সেই ওটি রুম কিন্তু সেক্ষেত্রে যেভাবে সেটা মেনটেন করার দরকার, সেই মেনটেনেন্স, ক্লিনলিনেস, হাইজিন, হেলথ, সেইগুলো কিন্তু প্রপারলি মেনটেন হয়নি। শুধু তাই নয়, সেক্ষেত্রে কিন্তু পোশাক যে নির্দিষ্টভাবে যে ওটির পোশাক বদল করা বা ইত্যাদি, সেই পেপারগুলোও কিন্তু কার্যত হয়নি। সেই বিষয়টাও কিন্তু মুখ্য সচিব তার বক্তব্যে বলছেন। এখানে তোমাকে আরেকটা জিনিস উল্লেখ করব, যেখানে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলছেন যে এক্ষেত্রে যে সিসিটিভি, সেই সিসিটিভি ক্যামেরা কিন্তু এক্ষেত্রে ওটির গেট পর্যন্ত লাগাতে দেওয়া হয় না, এবং সেখানে তিনি বলছেন যে ওটির গেটে যদি সিসিটিভি ক্যামেরা থাকতো তাহলে আরও বিষয়টা স্পষ্ট করা যেত, যে কে কখন ওটিতে ঢুকছে, কখন ওটি থেকে বেরোচ্ছে, সামগ্রিকভাবে সমস্ত কিছু স্পষ্ট করা হতো। এমনকি তিনি এটাও মনে করছেন যে ওটির মধ্যেও কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকার দরকার। যদি কারো প্রাইভেসি থাকে সেটা প্রকাশ্যে আসবে না, কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকা দরকার এই কারণেই, যাতে স্বচ্ছতার জন্য, যাতে কোথাও কোনো সমস্যা হলে পরবর্তীকালে সেটা থেকে দেখা যায় যে আসলে কার দোষ ছিল, কার গাফিলতি ছিল। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখে দুটো রিপোর্ট, শুধু সিআইডি রিপোর্ট নয়, এক্ষেত্রে যেটা বলছেন সাংবাদিক সম্মেলনে ডাক্তারদের, সিনিয়র ডাক্তারদের যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটিরও যে রিপোর্ট, এই দুটো রিপোর্টের পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যেখানে মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট বলছেন যে এটা যা হয়েছে তা অন্যায় হয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আগের দিন যে বার্তা তিনি দিয়েছিলেন যে কার্যত কারোর তরফে কোনো গাফিলতি থাকলে কোনোভাবে সেটাকে বরদাস্ত করা হবে না। কার্যত দেখা যাচ্ছে যে 12 জনের বিরুদ্ধে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর যে ওষুধ নিয়ে অভিযোগ উঠছে, যে স্যালাইন নিয়ে অভিযোগ উঠছে, সেই কোম্পানির সমস্ত ওষুধ, অর্থাৎ সেই কোম্পানি শুধু স্যালাইন না, অন্যান্য যা ওষুধ ব্যবহার করা হতো, সামগ্রিক সমস্ত কিছুই কিন্তু টেস্টের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু জানানো হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।